লামাজামি ভাইরা যে বুঝে না তা না, ভালো করেই বুঝে, কিন্তু পারসেজ হইছে, মাথা বেঁচে ফেলছে। মাথা কি করছে? মনে রাখবেন, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে যাই, আহলে হাদিস দামি দাল্লা মাযহাবী কোন মাসলাক নয়, একটা ফিরকা। ফিরকাতুন লা মাযহাবিয়া, ফিরকা লা মাযহাবিয়া, ফিরকাতুন মিন ফিরাকিল বাতিলা। এটা ৭২ ফিরকার একটা বাতিল ফিরকা। আমি আগে তো বলি, মানুষ বলতে আব্বাসী সাহেব বাড়াবাড়ি করে, এখন হারে হারে টের পাচ্ছে। সারা দুনিয়ার মুসলমান, বাংলাদেশের সমস্ত মুসলমান যখন এর বিরোধিতা করেছে, হাদিসের পক্ষ নিয়েছে, আমার দেশের ভণ্ড লামাযহাবীরা হাদিসের বিরোধিতায় ইহুদিদের পক্ষে ফতোয়া দিয়েছে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বারা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন সূরা মায়দার এই আয়াতটা তেলাওয়াত করতেছিলেন। ওনার সামনে বসা ছিল মুসলমানদের সাথে কিছু ইহুদি আলেম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জমানায় ইহুদিরাও কোরআন শরীফ শুনতো, মজা পাইত, সবাই গ্রহণ করতে পারে নাই। আর আমার দেশে এমন নামধারী মুসলিম আছে যেটা ইহুদির চেয়েও খারাপ, কোরআন শরীফ শুনতেও চায় না, মানবে তো পড়ে, ঠিক কিনা? আবু জেহেল কাফেরদের নেতা ছিল ৭ জন। কয়জন? ৭ জন ছিল হায়ার এডুকেটেড স্কলার এবং ফিলোসফার। কুরাইশদের কাফের নেতা ছিল কয়জন? 7 স্টার তো বলা যায় না, 7 ডেভিলস, 7টা শয়তান বলা যায়। আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরা, আবুল বুখতারি, আবু সুফিয়ান, আবু লাহাব। কয়জন? এই 7 জনের শুধু আবু সুফিয়ান ঈমান এনে মুসলমান হবার সৌভাগ্য লাভ করেছে। আল্লামা আব্দুর রব দানাপুরি লেখেন, আসাহুস সিয়ার কিতাবে লেখেন, সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, অন্য ইতিহাসও পাওয়া যায়, এই 7 জন সারাদিন ঘুরে ঘুরে কোরআনের বিরুদ্ধে অপপ্রচার করত, কিন্তু অপেক্ষায় থাকতো আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করবেন, শোনার জন্য অপেক্ষায় থাকতো তারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে হাতিমে কাবায় তেলাওয়াত করতেন, আর যারা সারাদিন কোরআনের বিরোধিতা করত সেই কাফেরদের 7 নেতা, শুধু পুরুষ না, নারীদের মধ্যে উম্মে জামিল এবং হেন্দা সারা রাত কাবার চত্বরে পিছনে দাঁড়ায় গোপনে আল্লাহর হাবিবের নূরের জবান থেকে কোরআন শুনে কলিজা ঠান্ডা করে নিত। সুবহানাল্লাহ। ফজরের আগে সব আবার পালায় যেত। ওরাও কাফের ছিল, কোরআন শরীফের বিরোধিতা করত, কিন্তু কোরআন শুনতে ওরা মজা পেত। আর আমার দেশে মুসলিম নামধারী কিছু বুদ্ধিজীবী নাস্তিক বেঈমান আছে, কোরআন শরীফ তো বিশ্বাস করবে দূরে থাক, শুনতেও চায় না। আমার দৃষ্টিতে এগুলো আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট কাফের। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কোরআন কারীম তেলাওয়াত করছিলেন সূরা মায়দা থেকে। যখন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াত পড়লেন, এক ইহুদি দাঁড়ায় গেছে, যেন তেন ইহুদি না, মদিনা মুনাওয়ারাতে সেই যুগে ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার দাঁড়িয়েছে। কিনা? কাবুল আহবার। তিনি হযরত ওমরের জমানায় ঈমান এনে মুসলমান হয়েছিলেন।
এবং তাবিনগণের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন যে কয়জন, তার একজন ছিলেন কাবুল আহবার। ওয়াহাব বিন মুনাব্বিহ, হাসান আল বাসরি, ইমাম মুজাহিদ আর কাবুল আহবার, এরা ছিলেন তাবিনগণের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির। কথা বুঝতেছেন? কাবুল আহবার দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বললেন, ইবনে আব্বাস, আপনি যে তেলাওয়াত করছেন, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। সুবহানাল্লাহ। এরকম একটা আয়াত যদি আমাদের তাওরাত কিতাবে আল্লাহ নাজিল করত, তো খুশির চোটে আয়াত নাজিলের দিনকে আমরা ঈদের দিন বানাইতাম। ইবনে আব্বাস জবাব দিলেন, ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন, ইয়াউমে আরাফাতা ওয়া ইয়াউমি জুমআ। ইহুদি, তোমার জানা নাই, আল্লাহর পবিত্র সত্তার কসম, এই আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে এমন এক দিন, যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল জুমার দিন, দিনটা ছিল হজের দিন। ইমামে খাজেন এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর খাজেনে লেখেন, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে মহান আল্লাহর সাক্ষাতে যাবার মাত্র 81 দিন আগে আল্লাহর হাবিব বিদায় হজ্জের ভাষণে আরাফার ময়দানে উপস্থিত ছিলেন। আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে রাসূলুল্লাহ উষ্ট্রির পিঠে বসা ছিলেন। এমন সময় জিবরিলে খোঁজ খবর আনলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য আমি আল্লাহ আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর একমাত্র আমি দিন ইসলামকে দিন হিসেবে স্বীকৃতি দিলাম। আমরা কিন্তু আল্লাহর কথার ওজন বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ। কাবুল আহবার কিন্তু বুঝতে পারছিল, পণ্ডিত ছিল তো। আল্লাহর কথার অর্থটা আমি এক কথায় বলে দিচ্ছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এর মাধ্যমে আল্লাহ বলতে চেয়েছেন, দুনিয়ার মানুষেরা আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল এসেছেন দিনের প্রচার করার জন্য। লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের দাওয়াত ও মেহনতের কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে মনে করাই দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আপনার সিনা মুবারককে উন্মুক্ত করি নাই? ওয়া ওয়াদা'না আনকা উযরাক, এখানে উজরুনের কোন কোন মুফাসসির অর্থ করছেন যে আল্লাহ বলতে চেয়েছেন হাতাতনা আনকা উজরাক, অর্থাৎ আপনার গুনাহ মাফ করছি। না, এই তাফসীর মানা যাবে না। রাসূলুল্লাহ কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ বলেন। এখানে উজরুর অর্থ ইমাম ফখরুদ্দিন রাজি করেছেন দায়িত্বের বোঝা। সুবহানাল্লাহ। এটা কি দায়িত্ব? আমার মাথায় আপনি 3 মণ ওজনের আলুর বস্তা দিলেন, এটা কি বোঝা? কেমন বোঝা? এটা আরাজি। এটা কি আরাজি? এটা মাপা যায়।
আবার মনে করেন আমাকে ধরে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দিয়েছেন, এটা কেমন বোঝা? কথা বলেন। 3 মণ আলুর বোঝাটা বড় না দেশের দায়িত্ব নেওয়ার বোঝাটা বড়? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাই তার হাবিবকে মনে করায় দিলেন। লাখের উপর নবী, হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন। আমি আল্লাহ দিন পরিপূর্ণ করেছি, আপনার দায়িত্বের বোঝাটা হালকা করে দিছি। আমার কুদরতে, আমার নুসরতে, আমার রহমতে আপনার দ্বারা দায়িত্ব আদায় করে আপনার দায়িত্বের বোঝাকে আমি লাঘব করে দিছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা, এই আয়াতে আল্লাহ তাআলা 3টা বার্তা দিলেন। কয়টা? প্রথমটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে আল্লাহ পাক দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। 2, আল্লাহ স্পষ্ট বার্তা দিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, ওনার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। 3 নাম্বার, আল্লাহর কাছে একমাত্র মনোনীত, গ্র্যান্টেড, স্বীকৃত দিন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ইসলাম। ঠিক কিনা? দেখুন, একটু ভালো করে বুঝেন। প্রথম হচ্ছে, দিন শব্দ দিয়ে কি বুঝি আমরা? আমাদের দেশে দিন অর্থ করে ধর্ম, আর আমরা মনে করি ইসলাম অন্য ধর্মের মতো একটা প্রথা সর্বস্ব ধর্ম না। ইসলাম প্রথা সর্বস্ব কোনো ধর্ম নয়। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। এটা দিন, আল্লাহ কর্তৃক স্বীকৃত দিন। সুবহানাল্লাহ। দিনের অনেকগুলো অর্থ হয়। যেমন দিনের একটা অর্থ হচ্ছে তাআত, ইবাদতকে আল্লাহ দিন বলছেন। কি বলছেন? কি বলছেন? যেমন আল্লাহ পাক বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। পূর্ববর্তী জাতিদেরকে আল্লাহর পক্ষ থেকেই আদেশই ছিল তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আর ইবাদতকে, তাআতকে খালেস করবে আল্লাহর জন্য। এখানে দিন মানে তাআত। দিন মানে কি? আনুগত্য। দিনের আরেকটা অর্থ হচ্ছে কর্মফল। আরেকটা অর্থ কি? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এখানে দিন মানে কর্মফল। যেমন আরবিতে বলা হয় কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। অ্যাজ ইউ সো, সো ইউ রিপ। এখানে দিন মানে হচ্ছে কর্মফল। আমাদের দেশে রাজনীতির নামে যারা জনগণকে ধোঁকা দিয়া বোকা বানাতে চায়, তারা এই আয়াতের অপব্যাখ্যা করে বলে আল্লাহ বলছেন ধর্মনিরপেক্ষতার কথা, ধর্ম যার যার। কোথায় বলছেন? বলে আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। সহিহ আল বুখারী। আছে কি বুখারী শরীফে না কোরআন শরীফে? আবার বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল কোরআন। কোনটা কোরআন শরীফে, কোনটা হাদিস শরীফে এতটুকু জ্ঞান নাই, আর আসে দেশের আলেম সমাজকে নসিহত খয়রাত করতে। এটা কি অনধিকার চর্চা নয়? কথা বলে না। একটা লোক যদি দেশে ডাক্তার না হয়ে ডাক্তারি করে, দেশের প্রচলিত আইনে সে অপরাধী। যার এমবিবিএস সার্টিফিকেট নাই, রেজিস্টার্ড ডাক্তার না, সে যদি ডাক্তারি করে, ভালোমতোই ডাক্তারি করে, সঠিক ডাক্তারি করে, প্রচলিত আইনে সে কি ডাক্তার না ভুয়া? তাকে সিভিল সার্জন অ্যারেস্ট করবে কিনা? কথা বলে না। 7 বছর জেল হয়। কত বছর? একজন প্রকৌশলী, প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তার কোনো সনদ নাই, সে যদি ব্রিজ বানায়, টাওয়ার বানায়, ধরা খাইলে জেল হবে কিনা? তাহলে দ্বীনের একটা অর্থ হচ্ছে ইতাআত,
আনুগত্য, ঠিক কিনা? দ্বীনের একটা অর্থ হচ্ছে কর্মফল। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরাবীদেরকে বলুন, তোমরা কি তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে শিখাতে চাও নাকি? এখানে দিন মানে ঈমান। দিন মানে, তাহলে আল্লাহ তাআলা দিন শব্দের অর্থ এক জায়গায় নিলেন ইতাআত, দিন শব্দের অর্থ নিলেন কোথাও কর্মফল, দিন শব্দের অর্থ নিলেন ঈমান। ঈমানকে আল্লাহ দিন বলছেন। কি বলছেন? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ পাক বলেন, আর যে হতভাগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করবে না, এখানেও দিন অর্থ ঈমান। দিন অর্থ কি? তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত কিছুই কবুল হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম দিন শব্দের একটা অর্থ ইতাআত, দিন শব্দের একটা অর্থ কর্মফল, দিন শব্দের একটা অর্থ ঈমান। আর সূরা মায়দা আল্লাহ বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এখানে দিন অর্থ শরীআতে মুহাম্মাদি। বলেন সুবহানাল্লাহ। জীবন বিধান, ঠিক কিনা? আল্লাহ এটাই বললেন, আমি দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, এরপরে আর কোনো বিধান নাই, এর বাইরে কোনো বিধান নাই, দিনকে আমি পরিপূর্ণতা দিয়ে দিলাম। আরাফাত ময়দানে আল্লাহ তাআলা এই ঘোষণা দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা ব্যাখ্যা দেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহর মতে, ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান ফামাজমুউ হাযিহি সালাসা আদ-দ্বীন। ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দিন ইসলাম। সুবহানাল্লাহ বলবেন। তিনে মিলে, হ্যাঁ, কোন ব্যাখ্যার সাথে কোন ব্যাখ্যার বৈপরীত্য নাই, শুধু বুঝার ক্ষেত্রে ফাঁক হয়। কি হয়? ঈমান, এই যে দিন ইসলাম, আল্লাহ কর্তৃক মনোনীত দিন, এই দিনের নাম আল্লাহ দিয়েছেন ইসলাম। কি দিয়েছেন? সুবহানাল্লাহ। এটা শুরুটা হচ্ছে ঈমান দিয়ে। কি দিয়ে? ইসলামের শুরু হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। ইসলামের মূল হচ্ছে ঈমান। মূল কি? ঈমান। ঈমান এনে মুমিন হওয়া যায় মুসলিম না হয়ে, কিন্তু ঈমান ছাড়া কিয়ামত তক চেষ্টা করে মুসলিম হওয়া যায় না। এই জন্য কাফেরদেরকে আমরা কাফের বলি, অমুসলিম বলি। আগে কি? ঈমান। আগে কি? ঈমান। সুবহানাল্লাহ। ঈমানটা মূল। ঈমান ও ইসলামের মধ্যে পার্থক্যকে আমাকে বুঝাতে হবে, নইলে দিন বুঝবেন না। ঈমান হচ্ছে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেন, আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য কেউ যদি সারাদিন সারা জীবন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুমিন হতে পারবে না। কিন্তু একবার যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সে মুমিন হয়ে যাবে। সুবহান। কারণ যে রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করলো, সে 30 পারা কোরআনকে বিশ্বাস করলো। যে 30 পারা কোরআনকে বিশ্বাস করলো, সে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করলো, উলুহিয়াতকে বিশ্বাস করলো, রুবুবিয়াতকে বিশ্বাস করলো, ইবাদতকে বিশ্বাস করলো, আখিরাতকে বিশ্বাস করলো, সালাতকে বিশ্বাস করলো, তাকদীরকে বিশ্বাস করলো,
শুধু রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করার মাধ্যমে ঈমানের ৭০টি শাখা আল্লাহ বান্দার অন্তরে গেঁথে দেন, বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। এই সূক্ষ্ম বিষয়টা আমার দেশের লামাযহাবী ভাইরা বুঝতে চায় না, বলে কালেমা অর্ধেক, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামত তক লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যাবে? লামাযহাবী ভাইরা যে বুঝে না তা না, ভালো করেই বুঝে, কিন্তু পারসেজ হইছে, মাথা বেঁচে ফেলছে। মাথা কি করছে? মনে রাখবেন, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে যাই, আহলে হাদিস দাবিদার লামাযহাবী কোন মাসলাক নয়, একটা ফিরকা। ফিরকাতুন লা মাযহাবিয়া, ফিরকা লা মাযহাবিয়া, ফিরকাতুন মিন ফিরাকিল বাতিলা। এটা ৭২ ফিরকার একটা বাতিল ফিরকা। আমি আগে তো বলি, মানুষ বলতো আব্বাস সাহেব বাড়াবাড়ি করে, এখন হারে হারে টের পাচ্ছে। সারা দুনিয়ার মুসলমান, বাংলাদেশের সমস্ত মুসলমান যখন এর বিরোধিতা করেছে, হাদিসের পক্ষ নিয়েছে, আমার দেশের ভণ্ড লামাযহাবীরা হাদিসের বিরোধিতায় ইহুদিদের পক্ষে ফতোয়া দিয়েছে। তাদের ব্যাপারে সাবধান হতে হবে, রাজি আছেন? তাদের কাজই হচ্ছে, এগুলো হচ্ছে জানবাদীদের পয়সা খায়। পাকিস্তানে যে আহলে হাদিস দাবিদার নেতা লামাযহাবীদের, সে ব্যানারে লিখে রাখছে, তার ব্যানারে আই এম এ মুসলিম জায়নিস্ট, আমি একজন মুসলিম ইহুদিবাদী। তো মুসলমান আবার ইহুদিবাদী হয় কেমন করে? হতে পারে? আপনারা দেখবেন, সার্চ দিলে ইউটিউবে, ইন্টারনেটে, পাকিস্তানে লামাযহাবীদের যে নেতা, সে দাবি করে আই এম এ মুসলিম জার্নিস্ট, আমি মুসলিম কিন্তু ইহুদিবাদী। এর মানে হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন সবটাই ইহুদিদের জায়গা, মুসলমানের এখানে কোনো হক নাই। এটা হচ্ছে জাহানবাদ। এটা কি নাউজুবিল্লাহ বলবেন না? বাংলাদেশের 14 কোটি মুসলমান তো, এজন্য সাহস করে আর বলতে পারতেছে না লামাযহাবীরা, কিন্তু আস্তে আস্তে তো গোমর ফাঁস হচ্ছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে ঈমান কি? ইমাম আযম আরো ব্যাখ্যা দিয়েছেন, বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, সেই কোরআন, সেই হাদিস, সেই সুন্নাতকে বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম ঈমান। আমরা শুধু কোরআন বিশ্বাস করি না, হাদিসও বিশ্বাস করি। এখন তো আরেক ফেরকা বের হয়েছে, আহলে কোরআন। এতদিন শুনতেন আহলে হাদিস, এখন বের হয়েছে আহলে কোরআন। এরা বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানার দরকার নাই। বাংলাদেশে এই দলের যে ঠাকুর, এটারে ধরছিলাম আমি 6 মাস আগে, দেখছেন আপনারা? আপনারা কেন? আমার বিশ্বাস পৃথিবীতে 54 কোটি মানুষ বাংলায় কথা বলে, এর মধ্যে অন্তত 3 ভাগের 1 ভাগ বাংলা ভাষাভাষী মানুষ আমার এই বহসটা দেখেছে, ডিবেটটা দেখেছে। কারণ এই ডিবেটের পর আমি ইউরোপ গিয়েছিলাম, তো ব্রিটেন যাওয়ার পথে আমি ঢাকা থেকে কাতার, কাতার থেকে ওই গেটওয়ে, এটা ব্রিটেন একটা এয়ারপোর্ট, ওখানে এবং ব্রিটেনে যত জায়গায়, যত শহরে গেলাম, মানুষ এসে দৌড়িয়ে আমাকে জড়ায় ধরে দোয়া করে, একটা কাজের কাজ করছে। আমি ভাবলাম আমার এই ডিবেটটা আল্লাহ খুব খুশি হয়ে কবুল করছেন। ঠাকুরটা বড় বড় আলেমকে যে অপমান করছে আগে, আমার কাছে যাবার আগে, বড় বড় শাইখুল হাদিস মুহাদ্দিসদের কাছে যে ভিডিও খুলে 3-4 মিনিট কথা বলে হেনস্থা করে ভিডিও ছেড়ে দিত,
যে আমার কাছে এত বড় মুহাদ্দিস হেরে গেছে। কিন্তু ও জানতো না আব্বাসীর ঘাড়ের রগ একটা টেরা গেছে আমার কাছে। অবশ্য সে জানে বাঘের গুহায় খরগোশ একা যায় না। ও প্রথমে ক্যান্টনমেন্ট থেকে ফোন দিছে এক মেজরকে দিয়ে, নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে, যে আমাদের লোক যাচ্ছে আব্বাসী মঞ্জিল, তাকে প্রোটেকশন দিবেন। পুলিশ সুপার তাকে 12 জন ফোর্স দিয়েছে। 10টায় আমার সাথে ডিবেট, সকাল 9টায় গেছে ডিসি সাহেবের বাংলোতে, ডিসি সাহেবকে ম্যানেজ করছে, ফোর্স নিয়ে লট বহর নিয়ে আব্বাসী মঞ্জিলে আসছে। এসে আমার অস্ত্রগুলো দেখে ভূমিকম্প শুরু হয়েছে। আমার অস্ত্র তো আর ট্যাঙ্ক আমার না, কিতাবপত্র। এখন বলে আজকে না কালকে। তখন বহসে বসাইতে যা করতে হয় আমি করলাম। বসছে মাত্র 22 মিনিটের মাথায় নাকে খত দিয়া পরাজিত হয়ে মস্তক নত করে বেরিয়ে গেছে। মনে রাখবেন, এই আহলে কোরআন দাবিদারের আহলে শয়তান। আল্লাহর হাবিবের একটা সহিহ হাদিসকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। কেমন সহিহ হাদিস? যেটা সবার নিকট সহিহ। বুঝেন নাই? সৌদি উচ্চ ওলামা পরিষদের ফতোয়া, মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ সাবাতাত সিহহাতুহু ইনদাল মুহাদ্দিসিনা বিল ইত্তিফাক ফাহুয়া কাফির। আল্লাহর রাসূলের একটা হাদিস যা সকল মুহাদ্দিসদের নিকট সহিহ বলে প্রমাণিত, এরকম একটা সহিহ হাদিস যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। তাহলে ঈমান কি শুধু কোরআন বিশ্বাস না হাদিসও বিশ্বাস করতে হবে? শুধু হাদিস বিশ্বাস না, সুন্নাত বিশ্বাস করতে হবে। সুন্নাত মুস্তাহকামা, সুন্নাত মুস্তাহকামা, যেটা সুন্নাত নস দিয়ে প্রমাণিত, ওই রকম সুন্নাত যে অস্বীকার করবে সেও বেঈমান হয়ে যাবে। ঠিক কি না? তাহলে আমার ভাইয়েরা, প্রথম হচ্ছে ঈমান। প্রথম কি? ঈমান। বুঝলেন? কথা বলে না। তারপরে হচ্ছে ইসলাম। ইসলাম অর্থ আমার দেশে যারা মুনাফিক নেতা রাজনীতির নামে স্ট্যান্ডবাজি করে, তারা প্রায় দেখবেন এসে ওয়াজ মাহফিলে মাইক নিয়ে ফতোয়া দেয় ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। কথা বলে না। ইসলাম শান্তির ধর্ম বলতেছে, কিন্তু রোডে গাড়ে আগুন জ্বালায়া মানুষ মাইরা অশান্তি তারাই তৈরি করতেছে। সত্য? শুধু কি তাই? এরা আরেকটা জঘন্য অপরাধ করে, দেখবেন জুমার দিন মসজিদের খতিবের কাছ থেকে মাইক নিয়ে কথা বলে। এখানে হাজারো আলেম আছেন, ফতোয়া দেন। এটা জায়েজ না না জায়েজ? জায়েজ। এটা হারাম। আমাদের হানাফি মুফতাবিহি কওল এটা। যে কোনো কুদুরি বলেন, জাওহারাতুন নাইয়ারা, হেদায়া, ফতোয়ার কিতাবগুলো দেখবেন কম বেশ ভিন্ন শব্দে কথাটা এইরকমই যেটা আমি বলছি। ইদা সাইদাল ইমামু আলাল মিনবার ফালা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দাস সালাম। ইমাম যখন জুমার দিন মিম্বরে বসে যাবে তখন আর নামাজ পড়া জায়েজ নয়, জিকির করাও জায়েজ নয়, সালাম দেওয়াও জায়েজ নয়, সালামের জবাব যে ওয়াজিব তাও জায়েজ নয়। যেখানে ইমাম মিম্বরে বসে যাবার পর নামাজ চলে না, সালাম চলে না, সেখানে কোথাকার কোন নেতা যাইয়া মিম্বরের সামনে দাঁড়ায়া নির্বাচনী ভিক্ষা চায়, জায়েজ নাই, হারাম এবং নাজায়েজ। এবং মসজিদ কমিটিরও কোনো অধিকার নাই ইমামের কাছ থেকে মাইক নিয়ে জুমার নামাজের আগে বক্তব্য দেওয়া, এটা সম্পূর্ণ হারাম। আমার কথা যদি বিশ্বাস না হয়, এখানে বড় বড় মাদ্রাসা আছে, যাত্রাবাড়ি যান, ফরিদাবাদ যান, তাদের কাছে জিজ্ঞেস করুন আমার ফতোয়ার সাথে তারা একমত কিনা। যদি কাউকে কথা বলতে হয়, মসজিদ কমিটির হোক, কোন বহিরাগত নেতা হোক, জুমার নামাজের পর ইমাম সাহেব সালাম ফিরানোর আগে সুযোগ নাই, সালাম ফিরানোর পরে সুযোগ আছে। এটা একটা বড় ধরনের বেদাত বাংলাদেশে চালু হয়ে গেছে, এটাকে ঠিক করা দরকার। ঠিক কি না? কিন্তু আমার দেশের ইমাম সাহেবরা বলবে কেমন করে? তাদের চাকরি তো কচু পাতার উপর পানির মতো টলমল করে।
তার কারণ আপনারা ইমামের চাকরি গেলে কমিটিকে আপনারা শোকজ করতে পারেন না, চাকরি গেল কেন পারেন? বেতন দেন কত? সচিবদের বেতন এখন 2 লাখ টাকা। দ্রব্যমূল্য বাড়ছে, বেতন আরো বাড়বে। তাই ইমাম সাহেবদের বেতন বাড়ে না কেন? গ্রাম দেশে ইমামের বেতন 3,000 6,000 টাকা, শহরে কোথাও কোথাও 12 থেকে 15,000 টাকা দেয়, 20-25ও দেয়। কিন্তু আমার দৃষ্টিতে প্রত্যেকটি জামে মসজিদের ইমামের সর্বনিম্ন বেতন 15,000 টাকা হওয়া উচিত। ইমাম সাহেবরা বাজারে গেলে কি ফ্রি বাজার করে? তো কমিটি এটা দেখে না কেন? দেখা দরকার কি না? কথা বলে না। আরে ভাই, ইমাম সাহেবরা তো জি বলবে, ঠিক কি না? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। তাহলে আমার ভাইয়েরা দিনটা বুঝার চেষ্টা করেন। প্রথম হচ্ছে ইমান, তারপরে ইসলাম। ইসলামের ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরের মধ্যে লেখেন, ওয়া আসলুহু মিনাস সিলমি হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে বাহ্যিক যে আনুগত্য, নামাজ, রোজা, হজ, যাকাত, এটাই হলো ইসলাম। আগে ঈমান, তারপরে ইসলাম, তারপরে ইহসান। ইহসান কি? জিবরিল আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেছেন, ওমাল ইহসান? আল্লাহর হাবিব বলেছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে জানো তুমি দেখতেছো। যদি এই মালাকা অর্জন করতে না পারো তাহলে বিশ্বাস রাখবা স্বয়ং আল্লাহ তোমাকে দেখেন। ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দিন ইসলাম। সেই দিন পরিপূর্ণ হয়ে গেছে ১৫০০ বছর আগে। ২, সূরা মায়দার এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন আল্লাহ এক, আল্লাহর একত্বে যেমন কারো শরীক নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। ওনার পরে কিয়ামত তক কোনো নবী নাই, কোনো রাসূল নাই। আকীদা খাতমে নবুয়তের কথাটাও সূরা মায়দার এই ৪র্থ আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা একটু বুঝাই, কথা বলেন। দেখেন, পূর্বে নবী কেন আসতো? নবী আসার মূল কারণগুলো কি ছিল? প্রথম কারণ ছিল, পূর্বে যত নবী এসেছেন তারা ছিলেন আঞ্চলিক নবী। কি নবী? একটা অঞ্চলের নবী, একটা সময়ের নবী। এই জন্য এক জায়গায় এক নবী আসলে আরেক জায়গায় আরেক নবী আসতো, ঠিক কিনা? দেখা যেত একসঙ্গে 2 জন নবী এসেছেন, যেমন হযরতে মূসা, তিনিও নবী ছিলেন, তার বড় ভাই হারুন নবী ছিলেন। হযরত ইব্রাহিম নবী ছিলেন, তার ভাতিজা লূত তিনিও নবী ছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল থেকে চলে গেলেন কেনান, পরে বাইতুল মুকাদ্দাস মিশর হয়ে। আর ওনার ভাতিজা লূত আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন জর্ডান। কোথায়? যেখানে ডেড সি, মৃত সাগর, নাম শুনছেন না? ডেড সি, মৃত সাগর, যেখানে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের সমকামী জাতিকে ধ্বংস করেছিলেন। আজকে বাংলাদেশেও সমকামিতাকে প্রমোট করা হচ্ছে ট্রান্সজেন্ডারের নামে, ঠিক না? আমি জানি না পূর্বের আলেমরা ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলছে কিনা। আচ্ছা, হয়তোবা ভুলে গেছে, কিন্তু ট্রান্সজেন্ডার ফিতনার বিরুদ্ধে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আব্বাসী মঞ্জিল থেকে প্রথম 17 পৃষ্ঠার লিখিত ফতোয়া আমি প্রচার করেছি, যা বাংলাদেশের আলেম ওলামারা পেয়েছেন এবং মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। আমরা স্পষ্ট বলেছি, পুরুষ মহিলা আর হিজরা সমস্যা নাই আমাদের। হিজরাটাও দোষের না। হিজরা কেন হয় মানুষ? এটা ইসলাম বলে, পিতামাতা যখন একত্রিত হয়, জিনের ছোঁয়া লাগলে, কি লাগলে? হুকুম হচ্ছে আপনি ওযু করে বিবির কাছে যাবেন, দোয়া পড়ে নেবেন, আল্লাহুম্মা জান্নিবনা মিনাশ শাইতান। এ দোয়া পড়েন আপনারা? আপনাদের মিয়া হুঁশ থাকে নাকি? পড়বেন কখন? আবার অনেকের তো মুখস্থও নাই।
এখন মুখস্থ না থাকলে ইমাম সাহেব জিজ্ঞেস করবেন, আল্লাহ জানে ইমাম সাহেবের মুখস্থ আছে কিনা। ও জান্নিবি শায়তান মিম্মা রাযাকতানা, এই দোয়াটা যদি পড়ে নেন, শয়তান স্ত্রীর সাথে আপনি যে একান্ত মুহূর্ত কাটাবেন সেখানে পার্টিসিপেট করতে পারবে না। আর যদি পার্টিসিপেট করে, শয়তানের দেহের একটা অংশ মায়ের পেটে গেলে ওই সন্তানটা মানসিক প্রতিবন্ধী হয়, মেন্টাল ডিজাস্টার প্রতিবন্ধী হয়, তারপরে হিজরা হয়। তো হিজরা সমস্যাটা আমরা মনে করি এটা কুদরতি, এটা কি, আর হিজরাদেরকে আমরা ঘৃণাও করি না, করি সম্মানিত সুধী। তাইলে পূর্বে নবীর পর নবী কেন আসতেন? পূর্বের নবীরা ছিলেন আঞ্চলিক, এক অঞ্চলে এক নবী আসলে আরেক অঞ্চলে আরেক নবীর দরকার হতো, ঠিক কিনা? দ্বিতীয় কারণ হচ্ছে নবীদের কাছে আল্লাহ যে কিতাব দিতেন, সংরক্ষণের দায়িত্ব দিতেন নবীর উত্তরসূরিদের কাছে, নবীর অনুসারী যারা হতেন তাদেরকে। দেখা গেল পয়গম্বর চলে যাবার পরে তার রেখে যাওয়া কিতাব মানুষেরা রদ বদল করত। যেমন হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব রেখে গেলেন, দুনিয়ার থেকে বিদায় নেবার কিছুদিন পর তাওরাত নামক কিতাবটা দুনিয়ার থেকে অস্তিত্ব হারায় ফেলল। এখন তাওরাত বলে কিছু আছে? কথা বলে না। পারস্যের এক রাজা ছিল বখতে নাসর, কি নাম? সে বাইতুল মুকাদ্দাসে হামলা করছিল। বখতে নসরের আরেক নাম ইতিহাসে এসেছে নেবুচাঁদ। বাইতুল মুকাদ্দাস হামলা করে 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, আজ থেকে 3000 বছর আগে। হযরত দানিয়াল ছিলেন আল্লাহর নবী, তিনি পাহাড়ের গুহায় যে আশ্রয় নিয়েছিলেন। বখতে নাসর তখন তাওরাতের সবগুলো কপি আগুনে জ্বালায় দিয়েছিল, গেল তাওরাত শেষ। কিছু মুখস্থ ছিল তা লেখা হলো, কিছু মিথ্যা মিশানো হলো, আর কিছু কাল্পনিক তুলে দেওয়া হলো। তাওরাত কিতাব হযরত দানিয়ালের যুগেই তার অথেন্টিসিটি হারায় ফেলছে। দাউদ নবীর জাবুর একই অবস্থা হলো। আসলে ঈসা নবীর কাছে ইনজিল, বুঝলেন? ঈসা নবী আকাশে উঠার 60 বছর পরে ওনার সঙ্গী ছিল 12 জন। এই 12 জনের এককে বলা হতো হাওয়ারিয়ুন। কি বলা হইতো? এর মধ্যে একজন ছিল মুনাফিক, ইহুদি ছিল, খ্রিস্টান সেজেছিল, তার নাম হচ্ছে সেন্ট পল। সে এই ইনজিলটারে রদবদল শুরু করছে, মন মতো সে শিরকি কথা, কুফরি কথা ইনজিলে ঢুকাই দিছে। পৃথিবীতে এখন তাওরাতও নাই, ইনজিলও নাই, জাবুরও নাই। কথা বুঝতেছেন? একটা কিতাবও শুধু আছে আল্লাহর কোরআন, কিয়ামত তক থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন যেটা দেখেন ইনজিল শরীফ, এটা ভুয়া। এটা কি? জোরে কোন কি? কিচ্ছু নাই এদের মধ্যে। তাওরাতের বিকৃত রূপ ওল্ড টেস্টামেন্ট, আর ইনজিলের বিকৃত রূপ নিউ টেস্টামেন্ট, দুইটা মিলায় আর জবুর থেকে কিছু নিয়া এই একটা বই বের করা হয়েছে, বাইবেল নাম। এটার উপরে লিখে দিয়েছে ইনজিল শরীফ। এটা ইনজিলের রস্যইও জোরে কোন নাই। এখন যদি এই ইনজিলকে বিশ্বাস করেন বিকৃত, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন এই বাইবেলের ওল্ড টেস্টামেন্টে লেখা আছে লূত আলাইহিস সালাম তার মেয়েদের সাথে সহবাস করত। নাউজুবিল্লাহ। এটা বিশ্বাস করলে ঈমান থাকবে? এই বাইবেল নিউ টেস্টামেন্টে লেখা আছে দ্য থিওরি অফ ক্রুসিফিকেশন, যে ঈসাকে শূলবিদ্ধ করে হত্যা করা হয়েছে। ঈসাকে হত্যা করা হয়েছে না আকাশে উঠানো হয়েছে? বাইবেলের মধ্যে সবচেয়ে বড় শিরকি কথা হচ্ছে দ্য থিওরি অফ ট্রিনিটি বা ত্রিত্ববাদ। বাইবেল মানুষকে শিখায় যে মহান আল্লাহ তাআলার পুত্র ছিল ঈসা। মিথ্যা কথা, শিরক। মহান আল্লাহ তাআলার নগণ্য দাস ছিল ঈসা, আর ঈসার মা ছিল আল্লাহ তাআলার নগণ্য বান্দি। তাহলে এই বাইবেল বিশ্বাসের কোনো সুযোগ? পূর্বে নবীদের কাছে যে কিতাব আসতো, উম্মতের মানুষেরা নকল করে, ভেজাল করে কিতাব নষ্ট করে দিত। নতুন সহিফা, নতুন কিতাবের জন্য আরেক নবী লাগতো।
কথা বুঝতেছেন? 3 নাম্বার, নবীর পরে নবী কেন আসতো? ইমাম রাজি তাফসীর কবিরে লেখেন, ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মান ইয়াতি বাদা। একজন নবী শরীয়তের যতটুকু বাকি রেখে ইন্তেকাল করতেন, বাকি অংশ প্রচারের জন্য আরেকজন আসতো। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। নবী আসার একটা কারণও আর বাকি আল্লাহ রাখেন নাই। পূর্বের নবীরা ছিলেন আঞ্চলিক নবী, আর আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু আরবীদের নবী ছিলেন না, গোটা সৃষ্টি জগতের নবী ছিলেন। বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, হে মানব জাতি, আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। সেই জন্যই তো আদম থেকে ঈসা লাখের উপর নবী মানুষকে ডাক দিয়ে বলেছেন, হে আমার জাতি, হে বনি ইসরাইল, হে মাদিয়ানবাসী, হে আদ জাতি, হে সামুদ জাতি, হে আমার জাতি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে কোরআনে বলেন নাই হে আরব জাতি, বলেন নাই, তিনি বলেছেন হে মানব জাতি। ঠিক কি না? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। পূর্বে নবীর পর নবী আসতো কেন? নবী যে কিতাব আনতেন তা নষ্ট করত উম্মত। কিন্তু আল্লাহর আখির নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে কোরআন আল্লাহর কাছ থেকে আনলেন, হেফাজতের দায়িত্ব উম্মতের না স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন আমি আল্লাহ নিশ্চিতভাবে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছি, আর কোনো সন্দেহ নাই। আল্লাহ তাকিদের পর তাকিদ দিবেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না আবার লাম তাকিদ লাহু লাহাফিজুন। আর নিশ্চয়ই এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রাখলাম। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর পরে নবী আসার তৃতীয় কারণ ছিল, ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মান ইয়াতি বাদা। একজন নবী যা রেখে যেতেন বাকি আরেকজন এসে তা ধরতেন। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে আল্লাহ ঘোষণা করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আদম থেকে ঈসা লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। সুবহানাল্লাহ। কার ঘোষণা? আল্লাহ বললেন, আমি লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ করি নাই। কিন্তু আমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দ্বীন ইসলামকে মাত্র 23 বছরের মেহনতের বিনিময়ে পরিপূর্ণ করে দিলাম। রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিয়েছেন মক্কায় 13 বছর, মদিনাতুল মুনাওয়ারায় 10 বছর। আর দ্বীন প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহকে জিহাদ করতে হয়েছে 60টার বেশি। কতটা?
গাজওয়া সারিয়া, জুয়ুশ, বুউস সব নিয়া আল্লাহর হাবিবের নূরের জামানায় 10 বছরে 1500 বছর আগে প্রায় 80টার মতো যুদ্ধ হয়েছে। কতটা? দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, কিছুই আর বাকি রাখেন নাই। এবং আল্লাহ ঘোষণা করে দিলেন নবুয়ত রিসালাতের দরজা চিরতরে বন্ধ, কিয়ামত তকার কোন প্রকারই নবী কিংবা রাসূল আসবে না। সুবহানাল্লাহ কইবেন। আমি কোরআন শরীফের আয়াতের যে মেসেজ দিতে চাইলাম তা বুঝতে পারছেন? তার বাকি কথাটা বলে দেই। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলতেছেন একমাত্র আমি ইসলামকে গ্রহণ স্বীকৃতি দিছি। সুবহানাল্লাহ। এটা তাফসীর আমরা করব না, আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস থেকে তাফসীর আসছে, তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এখানে ইবনে আব্বাস তাফসীর করেছেন আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত, আমি আল্লাহ সমস্ত দিনকে রহিত করে শুধুমাত্র আমার হাবিবের দিন দিন ইসলামকে স্বীকৃতি দিলাম। তো ধর্মনিরপেক্ষতা ভ্যানিশ, এটা বিশ্বাস করার কোনো সুযোগ নাই। এটা বিশ্বাস করলে ঈমান থাকবে। আপনারা আমার একটা ডিবেট দেখছিলেন 2021 সালে, এক টাক মাথা নাস্তিক বসছিল, কি যেন না, শাহরিয়া কি না, মুরগি চোর। আচ্ছা যাই হোক, কি চোর আমি জানি না, তবে রাজাকার ছিল এটা জানি। কি ছিল? এই শাহরিয়ার কবির রাজাকার। আলেম ওলামাদের রাজাকারের খাতায় নাম উঠে, শাহরিয়ার কবিরের নাম উঠে নাই কেন? 1971 সালে পাক হানাদাররা যখন আমার বাংলাদেশে নিরীহ মানুষকে বুলেটার বেয়নেটে হত্যা করেছে, আমার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, তখন এই কুখ্যাত ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির পাকিস্তানিদেরকে দেশি মুরগি সাপ্লাই দিছে। তার বিচার হতে হবে, যুদ্ধাপরাধ হিসেবে তার বিচার করতে হবে, নতুবা আগামীতে মুসলমান গণ আদালত প্রতিষ্ঠা করে তার বিচার করবে। ঠিক কিনা? ওর সাথে ডিবেটে আমি তুলে ধরছিলাম ধর্মনিরপেক্ষতা একটি কুফরি মতবাদ। দেখছেন না? সে হচ্ছে বাংলাদেশে এখন নাস্তিকদের ঠাকুর, কিচ্ছু নাই মাথায়, দেখছি আমি, ভিতরেও কিছু নাই বাইরেও কিছু নাই। এই যে বুদ্ধিজীবী নাস্তিকগুলো বাংলাদেশে আছে, এগুলো কি কাজে আসে আমাদের? সরকারকে পরামর্শ দিব এদেরকে নিয়ে এদের মাথায় ঘাস চাষ করুন, তাহলে কিছুটা পশু পাখি বাঁচবে গাছগুলো খাইয়া, নাকি? আপনি কি একমত আমার সাথে? অনেকে বলবেন যে গরু ওই ঘাস খাবে না। সম্মানিত সুধী, তাহলে যে কথা বলছিলাম যে আপনার আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিনের নাম কি? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।